আজকে আমরা শিখতে যাচ্ছি ওয়াজ এবং হ্যাড, দুইটার অর্থই হচ্ছে ছিল। দেখো, ওয়াজ অর্থ ছিল, হ্যাড অর্থ ছিল, কিন্তু কোনটা কখন ছিল, কার ছিল, সেটা আমরা অনেক সময় এটার ইউজটা বুঝতে পারি না। কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেটা আমরা অনেকে বুঝি না। আমি দুইটা সেন্টেন্স লিখি, তাহলে আমাদের সহজ হবে বোঝানোর ক্ষেত্রে। আমি যদি লিখি হি হ্যাড আ হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সেন্টেন্স লিখলাম, আবার এই একই সেন্টেন্স হি ওয়াজ এ পেন। এখানে হচ্ছে হি হ্যাড এ পেন, তার একটি কলম ছিল, তার একটি কি ছিল, আর হি ওয়াজ এ পেন, এটা অর্থ কি হলো? না, হয়নি, এখানে একটু মিস্টেক। এই সেন্টেন্সটা রাইট, এটা হচ্ছে ভুল। কেন? দেখো, আমরা হ্যাডটা সাধারণত কি ছিল, কলম ছিল, ব্যক্তির ছিল, ব্যক্তির কোনো কিছু ছিল অর্থে ব্যবহার করলে হ্যাড ব্যবহার করা হয়, এবং ব্যক্তি কি ছিল সেটা দিয়ে আমাদের বোঝাতে হবে ওয়াজ। ঠিক আছে, তো একটা সেন্টেন্স লিখি, যদি আমি লিখি আমি একজন ছাত্র ছিলাম। আচ্ছা, আমি একজন ছাত্র ছিলাম, আবার এটা কি হবে দেখো তো, আমি একজন ছাত্র ছিলাম, ইংরেজিটা কি হবে? আই ওয়াজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট। এখন যদি বলি আমার একজন ছাত্র ছিল, একজন ছাত্র ছিল, দেখো দুইটা কথা কিন্তু দুই রকম হলো। এক হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আর যখন আমি আমার একজন ছাত্র ছিল, মানে আমার ছিল, নিজের ছিল, তখন কি হবে? আই হ্যাড আ স্টুডেন্ট। তাহলে আই হ্যাড আ স্টুডেন্ট, তাহলে এখানে ব্যক্তি যেই হ্যাডটা আমরা ব্যবহার করছি, ব্যক্তি যিনি, মানে কর্তা বা সেন্টেন্সের যে সাবজেক্ট, তার ছিল, তখন আমাদের হ্যাড ব্যবহার করতে হবে। আর যখন আমি ওয়াজ ব্যবহার করবো, তখন বুঝতে হবে এটা আমি নিজে ছিলাম, পরিচয়টা আমাকে দেওয়া হচ্ছে, রাইট? বুঝতে পারছো তোমরা? তাহলে ওয়াজ কোথায় ব্যবহার করবা? এই ছিল যখন ব্যক্তি নিজে ছিল। আর হ্যাড কোথায় ব্যবহার করব? ব্যক্তির ছিল, রাইট? আচ্ছা, আমার আঙ্কেল একজন গায়ক ছিল, এটার ইংরেজি কি হবে? মাই আঙ্কেল ওয়াজ ছিল, মাই আঙ্কেল ওয়াজ এ সিঙ্গার। আমার আঙ্কেলের একটি পাখি ছিল, তাহলে কি হবে? মাই আঙ্কেল হ্যাড এ বার্ড। তাহলে আমার আঙ্কেলের ছিল, এর জন্য কি হলো? হ্যাড এ বার্ড। আর যদি বলতাম আমার আঙ্কেলই একজন পাখি ছিল, তাহলে কি হতো? গুড, তাহলে আমার আঙ্কেল একজন পাখি ছিল, মাই আঙ্কেল ওয়াজ এ বার্ড। আমার একটি কলম ছিল, এটা কি হবে? আর যখন আমি একটা কলম, তখন কি হবে? এখন আমি তো আর কলম হতে পারি না, তাই না? তাহলে এই সেন্টেন্সটি এভাবে লিখলে ভুল হবে, রাইট? যখন ব্যক্তির থাকবে, তখন কি হবে? ব্যক্তি ছিল, তখন ওয়াজ হবে, আর ব্যক্তির ছিল হ্যাড হবে। ক্লিয়ার সবাই? তো এখন থেকে আমরা এই ধরনের মিস্টেক গুলো আর করবো না। এটা একটা গ্রামাটিক্যাল, এবং আমরা এটা যখন স্পোকেন ক্লাসেও প্রয়োজন হতে পারে, বোঝার ক্ষেত্রে এটা আমাদের খুবই জরুরি। তাহলে দুইটা ছিল শব্দই আমরা আজকে শিখতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।